লাস্ট পার্টের শুরুতে আমরা দেখতে পাই লিসা বলছে এই মুহূর্তে আমি যে প্রেজেন্ট সময়ে আছি তাতে আমি খুবই হ্যাপি। লিও লিসার অ্যান্সার শুনে ভাবতে থাকে এটা কি সত্যি লিসার মনের কথা? আর যদি লিসা কোমা থেকে জেগে উঠতো আর তার অ্যামনেশিয়া না থাকতো তাহলে কি তার রিয়াকশন এমনই হতো? এমন ভাবতে ভাবতে লিওর সামনে দৃশ্য ভেসে ওঠে, যেন লিসা তাকে বালিশ দিয়ে মারছে, তাকে ঘৃণা করছে, কারণ সে শুধু হানকেই দেখতে চায়। কিন্তু এটা সবই কেবল লিওর কল্পনা। তবুও প্রশ্নটা রয়ে যায়, যদি ফিউচারে কখনো লিসার স্মৃতি ফিরে আসে তাহলে কি সে লিওকে এইভাবে ভালোবাসবে? ঠিক তখনই লিসা লিওকে জোরে জড়িয়ে ধরে। লিওর সিদ্ধান্ত নেয় যে সে এখন শুধু প্রেজেন্টেই বাঁচবে, না কোনো ওভার থিঙ্কিং করবে। এরপর লিসা ঘুমাতে যাচ্ছিল, কিন্তু তখনই তার ভাইয়ের মেসেজ আসে। ভাই রেগে বলছে, তুমি আমাদের ডেইজিকে এমন কি বলেছ যে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসেছে? চুপচাপ বাড়ি এসে ক্ষমা চাও। লিসা খেপে যায়, কারণ সে কিছুই ভুল বলেনি। সে ভাইকে ভয়েস মেসেজ পাঠিয়ে দেয়, আর আমি কিছু ভুল করিনি। আর তাছাড়া আমি ওই বাড়িতে আর ফিরবো না। যদি এতই সমস্যা হয় আমার জিনিসপত্র প্যাক করে বাইরে ফেলে দিও, আমি বাইরে থেকে নিয়ে যাব। ঠিক তখনই লিও আসে। লিসা বলে, আমার ফ্যামিলি আমাকে এত ঘৃণা করে কেন? কারণ আমি কি তাদের অ্যাডপ্টেড মেয়ে? লিও শান্তভাবে বলে, না, আসলে ডেইজি যখন 4 বছরের ছিল আর তুমি 5, তোমরা লুকোচুরি খেলছিলে, তখনই সে লুকিয়েছিল, আর তারপর থেকেই সে হারিয়ে যায়। সেই ঘটনার পর থেকেই সবাই তোমাকে দায়ী করে। লিসা বলে, কিন্তু যতক্ষণ ডেইজি ছিল না সবাই আমাকে সঙ্গে ভালোই আচরণ করতো। ডেইজি ফেরার পর থেকে সব শুরু হয়েছে। লিও বলে, ব্রেইনে এত প্রেশার দিও না। লিসা বলে, ঠিক বলেছ, এমন লোকদের নিয়ে আমার সময় নষ্ট করা ঠিক নয়। এরপর লিও তার জন্য মিল্ক নিয়ে আসে। লিসা মিল্ক খেতে খেতে হাসে, আর তাদের মধ্যে একরকম একটা ক্লোজনেসে তৈরি হয়, যা শেষে এক কিসে, তারপর একটা গভীর ইন্টিমেট সিনে তৈরি হয়। পরের দিন লিসা বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরতেই তার ভাই তাকে অপমান করতে থাকে। লিসা বলে, ছোট ভাইয়ের মতো আচরণ করো, না হলে এমন মারবো যে কথা বলতেও পারবে না। ভাই রেগে বলে, আমার তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই, যাও গিয়ে রান্না করো। লিসা হাসে, আমি রান্না করব? এই বাড়িতে কি ন্যানি নেই? ওর ভাই বলে, তুমিই তো সবসময় রান্না করো, আজও তোমাকেই করতে হবে। সবাই নিজেদের খাবারের অর্ডার দিতে থাকে, আর লিসা বুঝতে পারে এতদিন যে সে বাড়িতে কাজের মেয়ে হিসেবেই ছিল। তখন ন্যানি ওয়াশার তার ওপর চিৎকার করতে থাকে। তখন লিসা বুঝতে পারে এই বাড়িতে আসলে তার কোনো মূল্যই নেই। সবার নিজের কথা বলছে আর লিজা কেবল তাকিয়ে আছে। তারপর সে বলে, ঠিক আছে, যদি কেউ রান্না না করে তাহলে সবাইকে না খেয়ে থাকতে হবে, কারণ আমি কারোর জন্য রান্না করব না। তখন ডেইজি অ্যাক্টিং করতে শুরু করে, দেখো আমি জানতাম সিস আমাকে ঘৃণা করে, আমার ফেরা উচিত ছিল না। রাস্তায় রাত কাটিয়ে দিলে হয়তো সবাই সুখে থাকতো। আন্টি বলে, ডেইজি নিজেকে দোষ দিও না, কিছু মানুষ জন্মগতভাবেই খারাপ হয়, তাদের পরিবর্তন করা যায় না। তুমি এত ইনোসেন্ট, কাইন্ড আর হাম্বেল, আঙ্কেলও তাতে সায় দেয়। লিসা বলে, হ্যালো, আমি এখানে থাকতে আসিনি, আমি আমার নিজের জিনিস নিতে এসেছি। তোমরা এমন আচরণ করছো যেন আমি এখানে মাসিক বেতনে কাজ করতে এসে গৃহকর্মী। সে স্টাফকে জিজ্ঞেস করে, আমার ঘর কোথায়? স্টাফ ইশারা করে দেখায়। লিসা ঘরে গিয়ে দেখে ওটা ঘর না, বরং স্টোর রুমের মতো। স্টাফদের ঘরও এত নোংরা নয়। সে নিজের সার্টিফিকেট দেখে বুঝতে পারে সে কতটা ট্যালেন্টেড। ঠিক তখনই জি এসে তার লাকেজ ফেলে দেয় আর বলে, তুমি নিজেকে কি ভাবো? এখন পালাতে চাও? তোমার কি মনে হয় আমরা তোমাকে খুঁজবো? কখনো না। এমনকি মা বাবাও তোমাকে কোনো কোম্পানির শেয়ার দিতে চায় না। লিসা তাকে জোরে একটা থাপ্পড় মারে। জি চমকে বলে, তুমি আমাকে থাপ্পড় মারলে? লিসা ঠান্ডা গলায় বলে, থামো, আমি কি তোমাকে এখন সরি বলবো? এখন বলছি। এই বলে লিসা তাকে মারতে শুরু করে, আর তাকে মারতে মারতে ঘর থেকে বের করে দেয়। যে বিশ্বাসই করতে পারে না এটা কি হলো। পরে তার মা তাকে ট্রিটমেন্ট করতে থাকে। তারপর যখন লিসা নিচে আসে তখন তার বাবা রেগে চিৎকার করতে শুরু করে। লিসা বলে, প্লিজ মিস্টার সেন, আমার ওপর চিৎকার করা বন্ধ করুন, আমি আমার নিজের জিনিসপত্র নিয়ে যাচ্ছি। প্লিজ এমন প্রিটেন্ড করবেন যেন আমি আপনাদের জন্য বেঁচেই নেই, মরে গিয়েছি। এতে আমি যেমন হ্যাপি থাকবো আপনারাও হ্যাপি থাকবেন। আর হ্যাঁ, কোনো রান্নার লোক খুঁজে নিয়েন, না হলে সারা জীবন না খেয়ে থাকতে হবে। এই বলে লিসা বাড়ি ছেড়ে চলে যায়। এরপর লিসা দেখা করে তার বেস্ট ফ্রেন্ড মিনির সঙ্গে। লিসা তাকে সব কিছু বলে, আর মিনি অবাক হয়ে যায়। তুমি সত্যিই তোমার ফ্যামিলি থেকে সব সম্পর্ক আইনত ভেঙে ফেলেছ? লিসা শান্তভাবে বলে, কোন ফ্যামিলি? যারা আমাকে পরিবারের হিসেবেই মনে করতো না, তাদের সঙ্গে থেকে আমি করতামই কি?
তখন লিসা মিনিকে জিজ্ঞেস করে, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড তাই না? তাহলে বলো না আমার আর লিওর সম্পর্কটা আসলে কেমন ছিল? মিনি প্রথমেই জিজ্ঞেস করে, লিও তোমার সঙ্গে কেমন আচরণ করে? সব শোনার পর মিনি পুরোপুরি স্যাটিসফাই হয়, কারণ সে বুঝতে পারে লিসা অন্ত লিওকে ডিজার্ভ করে। লিও একজন গুড পারসন, সে লিসাকে রেসপেক্ট অ্যান্ড লাভ করে, যা অন্য কেউ করেনি। যেমন হান, সে তো পুরোপুরি একটা রেড ফ্ল্যাগ। তাই মিনি সিদ্ধান্ত নেয় সে লিসাকে পুরো সত্য কথা বলবে না, কেবল কিছু গল্প বানিয়ে বলে, যাতে লিসা আবার হানের কাছে ফিরে না যায়, যেন তারও লিওর সম্পর্ক সর্টেড আর সেট মনে হয়। এদিকে হানও সেই একই ক্লাবে ছিল যেখানে লিসাও মিনি কথা বলছিল। হান তার বন্ধুদের সঙ্গে ছিল, আর বন্ধুরা লিসাকে দেখে টন করতে শুরু করে। তাদের মতে এখনও সে পুরনো লিসা, নিজের জন্য দাঁড়াতে পারে না, কিছু বলতে পারে না, শুধু চুপচাপ বুলি সহ্য করে। তারা হানের খুব প্রশংসা করতে থাকে। লিসা বলে, আমার কানের সামনে দাঁড়িয়ে কি বলছো? পাশে গিয়ে কথা বলো, এখানে কি আর জায়গা নেই? তারা লিসাকে সরে যেতে বলে, কিন্তু লিসা অস্বীকার করে। তখন তারা হানকে বলে, তুমি ঠিকই বলেছিলে, এই মেয়ে তোমার পিছু ছাড়বে না, এখনো তোমাকে এত পছন্দ করে যে তোমাকে ছেড়ে যেতে চায় না। এই কথায় হান হাসে, লিসাও হাসে আর বলে, মানতে হবে, তোমরা তো তোমার বন্ধুর মতোই পুরো বোকা। এত ওভার থিঙ্কিং কেমন করে করো তোমরা? মানে মেয়েরা তো স্বপ্ন দেখে, কিন্তু ছেলেরাও এমন স্বপ্ন দেখে, এটা জানা ছিল না। তারপর তারা লিসার ফাইন্যান্সিয়াল অবস্থা নিয়ে অপমান করতে থাকে, বলে ওর তো টাকা পয়সা নেই। লিসা ঠান্ডা গলায় বলে, মনে হচ্ছে তোমরা দামি ওয়াইন খাওনি, তাই এমন ফালতু কথা বলছো। তারপর সে সবচেয়ে দামি ড্রিঙ্ক তুলে নিয়ে তার মুখে ঢেলে দেয়। বন্ধুরা রেগে যায়। লিসা বলে, তোমরা কি ভাবছো আমি দাঁড়িয়ে তোমাদের বাজে কথা শুনবো, তোমাদের প্রশংসা করব? তাহলে তোমরা এক নাম্বারে গাধা, আমি কিছুই করতে চাচ্ছি না। তারপর হানের বন্ধুরা হাসতে থাকে আর বলে, সত্যি ওর মাথায় কোনো সমস্যা হয়েছে, তাই এমন নাটক করছে। তারা আরও বলে, ভালোই হয়েছে, এখনও তোমার ফিয়ন্সে নয়। লিসা বলে, মানে কি? তোমরা বলতে চাচ্ছ হান আমার ফিয়ন্সে ছিল? এই কথাতেই লিসার মাথায় তীব্র ব্যথা শুরু হয়। ঠিক তখনই লিও এসে লিসাকে নিজের কাছে ডাকে, আর তার মাথা ব্যথা থেমে যায়। এটা দেখে হান ও তার বন্ধুরা অবাক হয়ে একে অপরকে জিজ্ঞেস করতে থাকে, এখানে আসলে কি চলছে? হান বলে, কিছুই না, ওই মেয়ের মেমোরি চলে গেছে। তখন সবাই বুঝতে পারে আসলে হচ্ছেটা কি। তারা সবাই মিলে একসঙ্গে ড্রিঙ্ক করতে বসে। ঠিক হান ইচ্ছে করে ডেইজিকে ডাকে, শুধু এই জন্য যে লিসাকে জেলাস করাতে পারে। কিন্তু লিসার মন একদমই ওদের দিকে ছিল না, তার ফোকাস শুধু লিওর উপর ছিল। ডেইজি বলে, লিসা এখানে কি করছে? হান বলে, ছাড়ো, ওদের ইগনোর করো, আজকের রাত আমাদের রাত হবে। এরপর তারা গেম খেলতে শুরু করে, একটা কার্ড গেম, যেখানে যার কাছে কিং কার্ড থাকবে তাকে বিপরীত জেন্ডারের কাউকে কিস করতে হবে। তখন কিং কার্ড আসে হানের হাতে, সে ডেইজিকে জোরে কিস করে, আর সেই সময় ইচ্ছে করে লিসার দিকে তাকিয়ে থাকে যেন তাকে জ্বালাতে পারে, কিন্তু লিসা একদমই পাত্তা দেয় না। এরপর আবার কার্ড ঘোরানো হয়। এবার আসে লিসার পালা। ডেইজি হাসতে হাসতে বলে, এই রুমে এমন কেউ নেই যে তোমাকে কিস করতে রাজি হবে। আমাটি এর আর একটি এপিসোডই আছে। লাস্ট পার্টে আমরা জানতে পারবো লিসা আসলে কাকে কিস করে এবং লিসার স্মৃতি কি ফিরে আসে। সে কি লিওকেই ভালোবাসবে নাকি হানের কাছে ফিরে যাবে।